রবিবার মানেই স্পেশাল কিছু রান্না বান্না, আর তা যদি না হয় তাহলে মাংস তো অবশ্যই, তা সেটা মুরগির মাংসই হোক আর বা মটন। তো আজকে ছিল রবিবার, তো সকাল সকাল আজকেও গিয়েছিল বাজারে, আর সেখান থেকেই কিন্তু নিয়ে এসছে আজকে মুরগির মাংস। আর তার জন্যই আমি মাংসটা রান্নার জন্য সব কিছু জোগাড়যন্ত্র করে দিচ্ছি মাকে। মাংসটা কিন্তু মাই রান্না করবে, সেই জন্য আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে দিলাম, আর সেই সাথে রসুনগুলো ছুলে দিলাম, আর আদাটাকেও ভালো করে ছুলে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো। এবার মাংসের আলুটা ভালো করে কেটে নিচ্ছি। আলুটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য ও কিন্তু অনলাইনে অল্প করে কিছু আলু অর্ডার দিয়ে গেছে। ও বাড়িতে নেই, সেই কারণেই অল্প করে কিছু আলু অর্ডার দিয়ে গেছে, আর আমি সেই আলুটাকে ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি, আর মা সেটাকে লাল লাল করে ভেজে নিয়েছে। এবার মা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে, তারপরে আমি যে আদা রসুন আর টমেটোকে কুড়িয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। দিয়ে সমস্ত জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে আমি আলু ভাজার জন্য আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে হয়েছিল থোড় ভাজা আর মাংস, কিন্তু আমার বরমশাই সে আবার থোড় ভাজা খায় না, সেই জন্য তার জন্য আবার আলু ভাজা করতে হবে, সেই জন্য আমি আলুটাকে কেটে নিচ্ছি। আর এদিকে বসিয়েছিলাম আমি চা, আর মা কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। আর আমি এদিকে চাটা করে নিলাম, আর মাংসটা কষিয়ে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। তারপরে মাংসটা ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে মাংসটা নামানোও হয়ে গেছে। আর এদিকে কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট, সেই জন্য আমি এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। শুধু বাকি রয়েছে আলু ভাজাটা, সেটা গরম গরম করে করবো জন্যই পরে করবো জন্য রেখে দিয়েছি, বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি। আর রান্নার পরে কিন্তু অনেকগুলোই বাসন বেরিয়েছিল, আমি কিন্তু সেই বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু বাবাকেও আমি খেতে দিয়ে দিলাম। আজ একটা কারণে একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াতে, প্রথমেই আমি এখানে বাবাকে ভাত বেড়ে দিলাম, আর শাশুড়ি মা ওনার তরকারিটা বেড়ে রেখে গেছিলো, মানে মাংসটা আর থোড় ভাজাটা, তো সেটা দিয়ে আমি এবার কিন্তু স্নান করে চলে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে ও অনলাইনে দুটো কী অর্ডার করেছিল সেটাই দেখার জন্য এসেছিলাম। তো অনলাইনে ও এখানে এই স্টিকারটা অর্ডার করেছিল, যেটা ও এসিতে লাগাবে, রোনাল্ডোর একটা ছবি, আর সেই সাথে এসির রিমোটটা রাখার জন্য একটা হুক অর্ডার করেছিল, কিন্তু তাড়াহুড়ো করেও কিন্তু দুটো কাজই ভুল করেছে। প্রথমে স্টিকারটা লাগিয়েছে, তারপরে ঠিকঠাক লাগাতে পারেনি, তারপরে বারে বারে তুলে সেটা লাগাতেই কিন্তু ছিঁড়ে ফেলেছে। তারপরে এই হুকটা লাগাতেও ভুলভাল করে ফেলেছে অনেক, প্রথমে ভুল লাগিয়েছে আবার উঠিয়েছে। সব কাজে এরকম তাড়াহুড়ো করার জন্য কিন্তু কাজ ভুলভাল করে ফেলে ও। আর সেই জন্য কিন্তু আমাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত হোক বা কাজ হোক, আমাদের কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করেই করা উচিত, না হলে কিন্তু পরে পস্তাতেই হয়। তো এই যে এখানে এসির রিমোটটা রাখার জন্য এটা লাগিয়েছে। তারপরে বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম একটু শপিং মলে, ভাইরা আর আমরা। তো সেখানে তেমন কিছু কেনাকাটা আমরা করিনি, অল্প কিছু দু একটা জিনিস কিনেই চলে এসেছি। আর আজকে কিন্তু সারাদিনই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সে কারণে বাইরেও বেশিক্ষণ থাকা হয়নি, অল্প সময় বাইরে ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।